মহাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পাড়ি দিয়ে স্বামীজি যখন ক্লান্ত পরিশ্রান্ত, ঠিক তখনই মিস্টার লেগেটের বন্ধুপত্নী স্বামীজিকে প্যারিসে আমন্ত্রণ জানালেন। তিনি যেন তাদের গৃহে আতিথেয়তা গ্রহণ করেন এবং নিজের স্বাস্থ্য উদ্ধারে যত্নশীল হন। স্বামীজি ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে এলেন নিউ ইয়র্কে। আমেরিকা ত্যাগ করার পূর্বে স্বামীজির মন বিরহ বেদনায় কাতর হয়ে উঠল। সিদ্ধান্ত নিলেন হেড পরিবারের বন্ধুদের সঙ্গে দেখা না করে ফিরবেন না। পথে শিকাগোর সেই বাড়িতে আতিথেয়তা গ্রহণ করলেন। বন্ধুদের সঙ্গে মেলামেশা গল্পগুজব বেশ চলতেই লাগলো। কিন্তু শিকাগো থেকে যাত্রার দিন সকালে বেরিয়ে স্বামীজির ঘরে এসে যা দেখলেন তাতে বিস্মিত না হয়ে থাকতে পারলেন না। তিনি দেখতে পেলেন ঘরে স্বামীজির বিমর্ষ বদনে বসে আছেন। মনে হলো যেন রাতে তিনি শয্যাটি মোটেই ব্যবহার করেননি। সঙ্গে সঙ্গে মেরির মনটা খারাপ হয়ে গেল। এক অজানা আশঙ্কায় তিনি কারণ জানতে চাইলে স্বামীজি জানালেন তিনি সারা রাত ঘুমোতে পারেননি। অতি মৃদু স্বরে তারপর বললেন, ওফ, মানুষের ভালোবাসার বাঁধন কাটানো কতই না কঠিন। তিনি যেন জানতেন স্নেহের এই ভগিনীদের সঙ্গে তার আর দেখা হবে না। আহা, কি অপূর্ব তাদের ভালোবাসা! স্বামীজির এই কথোপকথন শুনলে মনে হয় মন দুঃখে ভারাক্রান্ত হয়। তিনি পদব্রজে ভারত ভ্রমণের সময় দেখেছেন ভারতের অশিক্ষিত ও দরিদ্র অনাহার ক্লিষ্ট মানুষের দুঃখের কথা। তাদের দুঃখ দূর করার জন্য তিনি কোনো উপায় বার করে উঠতে পারছেন না। অথচ ভারতের ধনী সম্প্রদায়ের মধ্যে দেখেছেন নিচু মনের স্বার্থপরতার সংকীর্ণ প্রমাণ। তিনি বলতেন পৃথিবীর ধনী লোকেরা হলো ঠিক কুকুরের ল্যাজের মতন, কিছুতেই এদের সোজা করা যায় না। এদেশের উন্নতির কোনো রাস্তা খুঁজে না পেয়ে স্বামীজি ক্লান্ত বিষণ্ণ হয়ে কন্যাকুমারীর ভারত সমুদ্রে ডুব দিয়ে অনেকটা সাঁতরে একটা পর্বতের উপর উঠে বসে গভীর ধ্যানে মগ্ন হয়েছেন সমাধানের রাস্তা খোঁজার জন্য। সেই সময় তিনি ঠাকুরের নির্দেশ পেয়েছেন বিদেশে যাবার জন্য। বিদেশে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় কতই না কষ্ট পেয়েছেন তা বর্ণনাতীত। তখন এই হেল পরিবার স্বামীজির দিকে গভীর ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই জন্য চিরকালের জন্য তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। তাই স্বামীজির মনে এই গভীর বিষণ্ণতা।